যারা অন্তত পক্ষে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই বাক্যটা বলে না, এদের সংখ্যা কত? তো 865 থেকে 136 কোটিকে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে মোটামুটি 635 থেকে 40 কোটি বাঁচলো। আর এই 635 কোটি লোক সবগুলোই হচ্ছে জাহান্নামের ইন্ধন এবং জাহান্নামের লুকড়ি। এরা তৌহিদকে বিশ্বাস করে না, এরা এক আল্লাহকে মানে না। তাহলে এবার নিজের সিটে বসে বসে আন্দাজ করুন, আপনাকে কি এমন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের করে দিয়েছেন যে সারা পৃথিবীতে 635 কোটি মানুষের জন্য যতগুলো মা আছে ওই সমস্ত মাগুলো হলো মুশরিকা, আর মুশরিক মায়েদের পেট থেকে যেগুলো জন্ম পাচ্ছে তারা হচ্ছে মুশরিক। তা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মালোপাড়া আর চাঁদমুনি এলাকার একটা খেটে খাওয়া ময়লা ঝাইলা কাপড় পুরা মেয়ে ছেলের পেট থেকে জন্ম দিলেন কেন? আপনাকে মুসলমান করে জন্ম দিলেন কেন? যদি আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা না আছে, তো এই ভালোবাসাকে যারা বুঝে না, এখন পর্যন্ত যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই মুহাব্বতকে এখনো বুঝতে শিখেনি, তারা রব্বুল আলামিন থেকে বেজার আছে এবং তারা দূরে আছে। ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন, কথাগুলোর প্রতি একটুখানি লক্ষ্য দিয়ে মন দিয়ে কথাগুলোকে শুনবেন। আমি বলতে চাইছি, আল্লাহ তাআলা বলছেন, যেই মানুষটাকে আমি চাই যে তাকে ইসলামের দিকে পরিপূর্ণরূপে হিদায়াত দেব, তার অন্তরকে আমি খুলে দেই, তার অন্তরের ভেতরে আলো দিই, সেই আলো দিয়ে ইসলামকে বুঝতে শিখে, জানতে শিখে দিয়ে সে কি হয়ে যায়? ঈমানদার হয়ে যায়। যে লোকটাকে আমি পছন্দ করি না, যাকে আমি ঘৃণা করি, সেই মানুষটার অন্তরে আমি আলো দিই না, সুতরাং সে আমাকে চিনতে পারে না, হিদায়াতের পথ পাই না। তার সামনে শত শত এমন লক্ষণ দেখা দেবে যে হ্যাঁ এক আল্লাহ আছেন, তিনি হক, তিনি বারহাক, তারপরেও সে তাকে মানবে না। কেন মানবে না? আমি ওর অন্তরকে সিল মেরে রেখেছি, তোমাকে আমি পছন্দ করি না। এই রকম লোকের তালিকা আপনাকে আমি দিচ্ছি, একটু সবুর করেন। গাড়িটাকে বলে আমি স্টার্ট করলাম। আপনি কি ওই দলের লোক যে আপনি চোখে দেখবেন, জ্ঞান করবেন, তারপরে হিদায়াত পাবেন? না আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলমান বাড়িতে তৈরি করে দিয়েছেন, মুসলমান বানিয়ে? তাহলে তো আপনার বিধানটা আলাদা। আপনি নিজের ঈমানের উপরে যাতে কায়েম থাকেন, সরে না যান, পচে না যান, তার জন্য সারাটা বছরে 52টা জুমার খুতবা দিয়ে আপনাকে সব সময় টোকা দেওয়া হয়। 52টা খুতবা দিয়ে প্রত্যেক জুমা মসজিদে আধা ঘন্টা করে বয়ান, যাতে আপনি যে আল্লাহর একটা প্রিয় বান্দা, আপনার ঈমানটা যেন টলমল না হয়ে যায়। সারাটা বছরের শেষে 2 ঈদের ময়দানে আপনাকে 2বার করে খুতবা শুনতে হয়। খুতবা শুনে যতগুলো লেখাবে ওইদিকে, এই যারা যারা লিখাবে তারা সব ওইদিকে, আমার কাছে আসবে না। আপনাকে শুধু সচেতন করার জন্য 2টা খুতবা দেওয়া হয় ঈদাইনের মাঠে, যাতে আপনি ড্যামেজ ঈমানের না হয়ে যান। তাহলে আল্লাহর পছন্দের মধ্যে আপনি আছেন, এটা আলহামদুলিল্লাহ। এবার যদি আপনি নিজের আমলের দ্বারাই রব্বুল আলামিনকে নারাজ করে নিজের কপালে যদি আপনি কুলহাড় মারেন, পায়ে যদি কুলহাড় মারেন, তাহলে আপনি দায়ী। আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা করে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে জাহান্নামে দেবেন, এটা রব্বুল আলামিনের ইচ্ছা নয়। জাহান্নামে দিতে গেলে
আপনাকে মুসলমান মায়ের পেট থেকে জন্ম দিতেন না, কোনো কাফেরের বাড়ি থেকে কোনো কাফের মেয়ে ছেলের পেট থেকে আপনাকে জন্ম দিতেন। কথা যদি পরিষ্কার হয়ে যে থাকে আপনার সামনে, তাহলে আমি এগিয়ে যাই। রাসূলুল্লাহকে সবচাইতে বেশি দরদ, স্নেহ, ভালোবাসা যদি কেউ দেখিয়ে থাকে, সেই লোকটার নাম হচ্ছে আবু তালেব। সব থেকে বেশি 6 বছর বয়সে রাসূলুল্লাহ যখন মা হারা, বাপ হারা, সবই হারা হয়ে গেছেন, তখন থেকে নিয়ে 47 বছর বয়স পর্যন্ত মাথার ছাতা হয়ে থেকেছে কে? তো আবু তালেব। দুনিয়ার মানুষগুলো ইমানদার হতে পারলো, আর আবু তালেব ঈমান আনতে পারলো না। কেন পারলো না? এই আয়াতটা সূরা আনআমের 125 নম্বরে আছে। তাতে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যাকে রব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন, তাকে ইসলামের রাস্তা দেখান। আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, হাজার লক্ষণ তার সামনে আসতে গেলেও তাকে এই হিদায়েতের রাস্তা দেখানো যায় না, সে হিদায়েত জীবনে কোনোদিন পায় না। আল্লাহর পছন্দের তালিকাতে ছিল না। না হলে কত সত্য কথা আপনাকে বলছি, 3খানা নাম করা ইতিহাস যারা উলামায়ে দ্বীন তারাই বুঝেন, আপনারা শুধু নামটা জানেন। সিরাতে ইবনে হিশাম, তারপরে সিয়ারু আলামিন নুবালা, তারপরে আল বিদায়া ওয়ান নিহায়া। এগুলো হলো ইতিহাসের কিতাব, এগুলোর উপরে ভরসা করা যায়। যেদিন আল্লাহ পাকের নবীর বয়সটা হচ্ছে 6 বছর, ঠিক সেই সময়ে মক্কাতে একবার কাহাত সালি দেখা দিল। মাঠ শুকিয়ে গেছে, গাছগাছড়া শুকিয়ে গেছে, পশু পাখি কষ্ট পাচ্ছে, মানুষেরা কষ্ট পাচ্ছে। তখনকার দিনে বাইতুল্লাহর খাদেম কে? তো রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব। লোকেরা এসে বলছে, তুমি তো খাদেম, তুমি তো সেবক, তোমার কথা আল্লাহ তাআলা শুনবে, আমাদের কথা শুনবে না। দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের উপরে বৃষ্টি নাজিল করেন, আমরা যেন আরাম পাই। ইতিহাসের সাক্ষ্য, 2 দিন আব্দুল মুত্তালিব তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, নিজের ভাষাতে যেটুকু জানতো সেই দিয়ে, আল্লাহ পানি দাও, কষ্ট পাচ্ছে এই মাখলুক, তুমি আমাদের সবাইকে আরাম দাও। 2 দিন লাগাতার দোয়া করার পরেও বৃষ্টি নাজিল হলো না। 3রা দিনের দিন আবার কাবার প্রাঙ্গণে বেটা ভাতিজা বংশের লোকেদেরকে নিয়ে আব্দুল মুত্তালিব উপস্থিত হয়েছে। দোয়া করার আগে নিজের ছেলে আবু তালেবকে ডেকে বলছে, আবু তালেব আছো এখানে? বলে, হ্যাঁ বাজান আছি। বাড়ি যাও, যে আমার পোতাকে নিয়ে এসো। পোতা বলতে কে? 6 বছরের বালক আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 বছরের ছেলেকে নিয়ে ডেকে দিল কে? আব্দুল মুত্তালিব। কোলে করে নিয়ে এলো কে? আবু তালেব। যখন নিয়ে আসলো কাবার গোড়ায়, আব্দুল মুত্তালিব নিজের পোতাকে আদর করে কোলে নিয়ে, ছোট বাচ্চা, একে উঠাতে আর কি ভারী লাগে, উপর দিকে এমনি করে উঠালো। উঠিয়ে কাবার মালিককে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী করে করে বলছে, এই আল্লাহ, এই বালক
চমৎকারী বালক। এই বাচ্চা আমার বাড়িতে জন্মেছে, এর লক্ষণ অত্যন্ত ভালো। আমি যেদিন জন্মেছে বাচ্চাটা সেদিন থেকে জানি, আমার বৌমার মুখের কথা আমি শুনেছি, তা থেকে আমি জানি, আমি আমার আক্কেল দিয়ে বুঝেছি এই ছেলেটা সাধারণ ছেলে নয়। এই জন্য এই বালককে আমি ওয়াস্তা দিয়ে, তাকে ভায়া করে, তাকে মাধ্যম করে আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আয় আল্লাহ, এই ছোট্ট শিশু, এই বালকের ওয়াসিলাই, এর মাধ্যমে তুমি আমাদের উপরে বৃষ্টি নাজিল করো, না হলে দেশ শুকিয়ে গেল। ই আবার জানলো কি করে যে এই ছেলেটা আজব? এর জানার তো কিছু মানে থাকবে। আল্লাহু আকবার। এগুলো ইতিহাসকে যখন পড়ি তখন ভেতরটা খালি কাঁদে আর কাঁপে। আল্লাহ গো, তুমি এত ভালো মানুষটাকে, আব্দুল মুত্তালিবের মতো লোকটাকে, কেন আমার নবীর মুখ দিয়ে তুমি বলিয়ে দিলে না যে তোমার দাদা জান্নাতি? কিন্তু আমাদের কি কিছু করার আছে? এত ভালোবাসা মা রাসূলুল্লাহর আমেনার মতো মেয়েটা সম্বন্ধে, হে আল্লাহ, তুমি তোমার নবীর মুখ দিয়ে কেন বলিয়ে দিলে না যে আমার মা জান্নাতি? হে আল্লাহ, তুমি আমার এই কথাটা কেন তোমার নবীকে দিয়ে বলে দিলে না যে আমার বাপ আব্দুল্লাহ জান্নাতি? এদের ভূমিকাগুলো যখন দেখছি আর কিতাবগুলোকে পড়ছি, আর যখনই সিদ্ধান্তটা জানতে পারছি যে এরা সবাই শিরকের অবস্থাতে মারা গেছে, এরা জান্নাত পাবে না, তখন ভিতরটা যেন ফেটে যাচ্ছে, কলেজাটাতে যেন খুব ছেদ হয়ে যাচ্ছে। এই আমিনা এ নিজে বলছে যে আমি যখন বাচ্চাকে পেটে করে নিয়ে আসি, তো বাচ্চা পেটে থাকা অবস্থায় আমি দেখেছি এখান থেকে একটা নূর বেরিয়ে গেল, নূর। আর সেই আলোটা যে, জ্যোতিটা যে ফুটলো, আমি মক্কার মাটিতে বসে আছি, আমি একটা বৌমা, এই আলো দিয়ে আমি দেখতে পাচ্ছি এখান থেকে 3.5 ঘন্টার রাস্তা সিরিয়া শহরের বড় বড় প্রাসাদগুলো ঝকঝক ঝকঝক করে আমার চোখে পড়ছে। আল্লাহু আকবার। তাহলে এই মা, এর নাম হচ্ছে আমেনা, কাকে ধারণ করেছে? এমনই সুসন্তানকে ধারণ করেছে, এর কারিশমাতে সে মক্কাতে বসে বসে সিরিয়ার বিল্ডিংকে দেখতে পাচ্ছে যে আমার পেট থেকে নূর বেরিয়ে গেল। এই আব্দুল মুত্তালিব বলছে, বাচ্চা যখন হয়ে গেল, নবী মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে নিলেন, প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, সোনামুখ ছেলেটিরে দেখাও না আমায়, সোনামুখ ছেলেটিরে দেখাও না আমায়। এ শিশু মহান হবে বলে মোর মন, আমেনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। লাত ও মানাত আজ গড়াগড়ি যাই, লাত ও মানাত আজ গড়াগড়ি যাই, হবলকে দেওয়ালে যাব রে কোথায়। উঠেছে দিনের রবি ছুটে যে কিরণ, আমেনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন।